সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবেন। এর আগে গত ১১ নভেম্বর এই বিষয়ে শুনানি শেষে ২০ নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধান ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে কিভাবে ফিরবে সেই বিষয়টি নিয়েই আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ঘোষণা করবেন। তবে এটি অনেকটা নির্ধারিতই যে আজকে যে রায় দিবেন দেশের সর্বোচ্চ আদালত, সেই রায়ের আলোকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। তবে সেটি কবে থেকে কার্যকর হবে সেই বিষয়টি নিয়ে হয়তো আইনজীবীরা যেটি বলছেন যে হয়তো দেশের সর্বোচ্চ আদালত একটি পর্যবেক্ষণ দেবেন। কারণ যেহেতু এই এখন পর্যন্ত যারা আপিল করেছেন, অর্থাৎ বিএনপি, জামায়াত এবং বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক সহ মোট ৫ জন বিশিষ্ট নাগরিক এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল করেছিলেন এবং তাদের সবগুলো আইনজীবী বা তাদের সবারই আইনজীবী একটি বিষয়ে সাবমিশন রেখেছেন দেশের সর্বোচ্চ আদালতের কাছে যে আগামী নির্বাচনটি অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের অধীনেই নির্বাচনটি হবে। তবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন যদি সংবিধানে ফেরে তবে সেটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। এইটিই কিন্তু আইনজীবীরা তাদের শুনানিতে উপস্থাপন করেছেন। তবে এর আগে যখন এই আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন, অর্থাৎ রিভিউটি যখন দেশের সর্বোচ্চ আদালত মঞ্জুর করেন, তখন সর্বোচ্চ আদালত বলেছিলেন যে তারা এমন একটি রায় দিতে চান যে রায়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন সুসংগত হয় সেই বিষয়টি তারা রায়ের আলোকে নিশ্চিত করবেন। এবং এই মোটামুটি 10 দিনের মতো 10 কার্যদিবস শুনানি হয়েছে। উভয় পক্ষের আইনজীবীরা নানা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন কিভাবে একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি ব্যবস্থা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সেটিকে বাতিল করে দিল একটি রায়ের দোহাই দিয়ে। যে রায়টি দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি সংক্ষিপ্ত রায়ে একটি মতামত দিয়েছিলেন। এবিএম খায়রুল হক যখন প্রধান বিচারপতি ছিলেন, তার নেতৃত্বাধীন বেঞ্চ একটি সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন। সেই সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল যে আগামী ২ মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতে পারে যদি সংসদ মনে করে। কিন্তু এই রায়টি প্রকাশের সঙ্গে সঙ্গে, অর্থাৎ সংক্ষিপ্ত রায় প্রকাশের সঙ্গে সঙ্গে অনেকটা তড়িঘড়ি করেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যে বাতিলের যে রায়ের আলোকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ এবং বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং এই সংক্ষিপ্ত রায়ের 18 মাস পরেই এবিএম খায়রুল হক পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন যে রায়ে আসলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী ২ মেয়াদে থাকতে পারে সেই পর্যবেক্ষণটি উল্লেখ করা হয়নি। অর্থাৎ এক্ষেত্রে প্রতারণা করা হয়েছে। সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন সেই রায়টি জাতিসংঘে প্রতারণা করেছেন এবিএম খায়রুল হক এবং এটি রাজনৈতিক মোটিভেটেড একটি রায়, অর্থাৎ আওয়ামী লীগের সিদ্ধান্ত রায়ের মাধ্যমে এবিএম খায়রুল হক বাস্তবায়ন করেছেন। সে কারণে এবিএম খায়রুল হকের শাস্তিও দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে মামলাটি রায় ঘোষণার জন্য ১ নম্বর কার্যতালিকায় রয়েছে। ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাধারণত এজলাসে বসেন। এরপরই হয়তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরবে কি ফিরবে না সেই বিষয়টি আমরা জানতে পারবো, তখন আপনাদেরকে জানানো হবে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে।